মানুষ মনে করেন এই এরিয়াতে আইসা মনে করেন একটা টাওয়ার বানাইছে আমাদের মারামারি করার জন্য। আমাদের এমনা তোরা ধসিয়ে ফেলায় পুরোপুরি নির্যাতন করে কিস্তিগিত যেমন আমরা এখানে না থাকতে পারি, এখান থেকে আমগো রাজাবাড়ি পাঠাইবো আর আমরা যেমন বসবাস না করতে পারি। এই কাপড় চুপড় 6 ভরি স্বর্ণ 3-4 লাখ টাকা সব নিচে তছনছ করে হালাইছে সব। ঘুমাইছিলাম, পরে আমি উঠে এখানে বসছি, পরে দেখি কি এখান দিয়া ইটা উঠাইতেছে। ইটা আবার 4 বালতি পানি শুদ্ধ যে মরিচের ভাগে শুদ্ধ উঠাইছে। তখন বলছি যে মাত্র বললাম মানুষের সাথে বললাম কি এরকম উঠাইতেছে, থাক আর ঝগড়া করতে চাই একা তো আর ঝগড়া হবে না, আমরা ঝগড়া করবো না এটা বললা দিল। তারপরে আমরা আর কিছু বলি নাই, বললাম মনে হয় আসছে সারি নেই বাবা এন ঘরে যেতারি নেই। আর যেমন খই পড়ছে এনটা ইটা এই চাল মনে হয় চাল কিছু নাই, আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নেই, আমরাই হ্যাঁ সবাই বাইরে। এই যে এইভাবে অনেক টাকা পড়ছে, এই যে অনেক ক্ষতিপূরণ হচ্ছে। ওই জায়গায় টিন ফাইটে আছে, আমার চালের টিন কিছুই নাই। ওই যে উপরে আমার উপরে একটা সাবড়া ঘর আছে, এটার উপরে দেখেন গা সাবড়া ঘরটা কিছু নাই, সব একেরই হয়ে আছে গা। এই মন্দিরটা আজকে প্রায় 6-7 বছর ধরে আবার নতুন করে আমি রিপেয়ার করছি, এই যে টাইস টুইস করছি। এটা আমার নিজস্ব, কোনো কারো 1 টাকা চাঁদা না, কোনো কারো কিছু না, আমার নিজের বাপদাদার সম্পত্তি, আমার নিজের সম্পত্তি, আমার নিজের জায়গায় মন্দির। এই মন্দির নিয়ে আমারই না, ওরা বলতেছে যে এই মন্দিরটা পঞ্চায়েতি, কিন্তু আসলে তা না, এই মন্দির আমার নিজস্ব বাবার মন্দির। হ্যাঁ, এখানে ওমরার মানুষ মনে করেন এই এরিয়াতে আইসা মনে করেন একটা টাওয়ার বানাইছে আমাদের মারামারি করার জন্য। আমাদের এমনা তোরা ধসিয়ে ফেলায় পুরোপুরি। মনে করেন এই বাড়ির ভিতরে একটা গোডাউন তৈরি করছে, তাই গোডাউনের থেকে আজকে একটা টেটা, ওই যে টেটা বলে না, টেটা বাইর হয়েছে আর হামার বাইর হয়েছে, যেটা দিয়ে মনে করেন ওরা এই যে বিল্ডিং ভাঙছে, বিল্ডিং ভাঙা লুটপাট করে সব নিচে গেল। আর হলো এখান থেকে মনে করেন সব এই ভেতরে ওদের একটা গোডাউন আছে, এখান থেকে ওরা ফুল মিটিং করে প্ল্যান করে সব কিছু ই করে। নির্যাতন করে কিস্তিগিত যেমন আমরা এখানে না থাকতে পারি, এখান থেকে আমগো রাজাবাড়ি পাঠাইবো আর আমরা যেমন বসবাস না করতে পারি। আমরা এই মন্দির রায় পাইছি এর লিগে আমগো নির্যাতন করতেছে, আমগো কুবাইতেছে। আমার মাইয়া মাইরা লাইতো মনে করেন কারেন্টের তার মোর সব ছিঁড়া গেছে। তারপর মনে করেন এই টাওয়ার ভাইঙ্গা আমার এই যে কলপারের চুনমার হয়ে গেছে। হারা চাই আমরা যে এখানে বসবাস না করতে পারি, আর আমরা এখানে আমগো দিব না, মন্দির দিব না, আমগো এখানে করবার দিব না, আমগো স্কুল দুয়ার আমরা রায় পাইছি, আমগো এরকম নির্যাতন করে। আমরা দেওয়ারের ওই বাথরুমে আসিল, হ্যাঁ আমি আনতে গেছি, আমার দেখে প্রতিবন্ধী আমার দেখে আমার ওই কনিতে আমার ইটা মারছে। আর এই টাঙ্গি ভাঙছে হইলো উমেশের পোলা দীপক, আর হরিকান্তর পোলা ভাঙছে আমার জাল্লা। এই কাপড় চুপড় 6 ভরি স্বর্ণ 3-4 লাখ টাকা সব নিচে তছনছ করে হালাইছে সব নেওয়া গেছে, কিচ্ছু নাই। এরকম হিন্দু সমাজে আমার এত এরকম মারধর করবে অহে না, এরকম আমি এই পোতাল গিয়ে আমি দেখলাম। মানে আপনারা কেমন সামথা করবেন আর কইরা দেওয়া যান, বিচার চাই আমরা।